নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমি চলে এসেছি আমার বাড়ির পাশের পুকুরে। তো এখন চারিদিকেই বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে মাঠ ঘাট জলে টুবুটুবু। তো সেই বৃষ্টির ফাঁকেই আমি চলে এসেছি আমাদের বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে। তো এখানে বেশিরভাগ তেলাপিয়া মাছ পাওয়া যায়। আজকের টোপ হিসেবে ব্যবহার করব আমি পাউরুটি আর পিঁপড়ের ডিম। তো পাউরুটি আর পিঁপড়ের ডিম বেশিরভাগ সব মাছেই খায়। তো এখানে তেলাপিয়া রুই যাই থাকবে সেটাই খাবে। আর সঙ্গে দুটো বোতল আমি এনেছি, দুটো বোতল ফেলবো আর একটা হাত ছিপ। তো আজকে বেশিক্ষণ থাকবো না, যতক্ষণ থাকবো ততক্ষণের ভিডিও আপনাদের দেখাবো যে কটা মাছ পেলাম কি না পেলাম। জানেন বন্ধুরা, এই মাছ ধরা এক একজনের নেশা, এক একজনের পেশা। তো যার নেশা সে শৌখিনভাবে মাছ ধরে আনন্দ পায়, আর যার পেশা তাকে মাছ ধরতেই হবে, না হলে তার পেট চলবে না। তো সেই হিসেবেই সবাই মাছ ধরতে আসে। তো আমার এটা নেশা, তো আমি এটা শৌখিনভাবে ধরি, আপনাদের মাঝখানে ভিডিও তুলে ধরি। তো আমার যেহেতু এটা নেশা, তো আমি চেষ্টা করি আমি যেখানে মাছ ধরতে যাই সেখানে খুব পরিষ্কারভাবে মাছ ধরবো, মানে আশেপাশে কোনো নোংরা করব না। যখন আমি ওখানে জায়গাটা পরিষ্কার করি না, তো আমি নিজের দিয়ে ওটা নোংরাও করব না। অনেকে আছেন যারা মাছ ধরতে যায়, যেখানটায় তিনি মাছ ধরেন সেখানে আশেপাশে নোংরা প্লাস্টিক ফেলে নোংরা করে থাকেন। আপনারা যদি সেই জায়গাটা পরিষ্কার না করতে পারেন, তাহলে তো আপনাদের ওই জায়গাটা নোংরা করার কোনো অধিকার নেই। সেই জিনিসগুলো মাথায় রেখে সবাই মাছ ধরতে যাবেন। তো আজকে আমি মাছ ধরতে এসেছিলাম, প্রথমেই আমার বোতলে একটা তেলাপিয়া মাছ বেঁধেছে। তো মাছটার সাইজ তো খুব বেশি বড় না। দেখুন বন্ধুরা, মানে পুকুরে এত পরিমাণে প্লাস্টিক আবর্জনা ফেলেছে লোকে যে পুকুরের তলায় মাটি কম, শুধু প্লাস্টিক বেশি। তো এতে জল দূষণ হয় ও মাছের গ্রোথও খুব কমে যায়। তো এই ছোট্ট তেলাপিয়া মাছ উঠেছে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে যারা শৌখিন মাছ ধরাতে, বা যাদের নেশা বা পেশা যাই হোক না কেন, তারা যখন আপনি কোনো জায়গায় মাছ ধরতে যাবেন বা গেছেন, সেখানে অন্তত প্লাস্টিক আবর্জনা ফেলে জায়গাটা নোংরা করবেন না। তাহলে কী হবে, আপনি যখন পরবর্তীকালে যাবেন সেখানে আপনারই দেখতে খারাপ লাগবে যে এই জায়গাটা নোংরা হয়ে গেছে। যখন এসেছিলাম আমি আগের বারে তখন কত সুন্দর ছিল, এখন নোংরা হয়ে গেছে। তো সেটা একটু মাথায় রাখবেন যে এই প্রকৃতি তো আমাদের না, প্রকৃতি তো ঈশ্বরের, সেটাকে দূষিত করার আমাদের কোনো অধিকার নেই। তো সেটা একটু মাথায় রেখে মাছ ধরবেন। তো অনেকে এখানে মনে করতে পারেন যে আমি ছোট মুখে বড় কথা বলছি। তো কথাটা যাই হোক, কথাটা কিন্তু 100% সত্য যে আমরা অনেকেই মাছ ধরতে গিয়ে জায়গাটাকে অনেক নোংরা করে আসি, প্লাস্টিক ফেলে বজ্র আবর্জনা ফেলে নোংরা করে আসি। তো যার ফলে আমরা যখন দ্বিতীয়বার সেই জায়গাটায় যাই, সেই জায়গাটা থেকে আমাদেরই পছন্দ হয় না যে সেখানে বসে আমরা মাছ ধরবো। তো এরকমভাবেই অনেকক্ষণ মাছ ধরার পরে আজকে এই ছোটো ছোটো মাছগুলোই আমার বড়শিতে উঠছে। তো মনে হয় আজকে মাছ ধরতে এসে ভুল করে দিয়েছি, কারণ এই ছোটো ছোটো মাছগুলোই জ্বালাতন করে যাচ্ছে, বড় মাছ তো উঠছে না, খুব কম। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর আপনারা যদি আমার সঙ্গে সহমত হন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি বুঝে যাব। আর ভিডিওটা শেয়ার করে দেবেন যেন ভিডিওটা ছড়ায় আর অনেকেও বুঝতে পারে যে তারা কি ভুল করছে, জায়গাকে নোংরা করে, জলকে দূষিত করে। তো আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন ভিডিও ভাল লাগে, তো সেই রকম ভিডিও আমি পরবর্তীকালে বানানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।